জমিন কিয়ামতের ময়দানে তার প্রত্যেকটা জায়গায় কে কি কর্ম করছে, কোথায় সেজদা দিতে কথাও বলবে, কোথায় চুরি করছে কথাও বলবে, কোথায় নেশা করছে কথাও বলবে, কোথায় রাতের অন্ধকারে চুরি টুপি এসে মসজিদের দান বাক্সের ভিতরে দান করছে এ কথাও জমিন কিয়ামতের ময়দানে সে নিজে মুখ খুলে দিবে, আল্লাহ নিজে স্বীকারোক্তি দিতে শুরু করবে। সুবহানাল্লাহ। ওয়ায়ুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোন ব্যক্তি মরে গেলে তার অনেক কিছুই তার বিপক্ষে সাক্ষী দিবে। কিয়ামতের ময়দানে যে হাত দিয়ে তুমি আজকে অন্যায় করো, এই হাত তোমার বিপক্ষে সাক্ষী দিবে। ওয়ায়ুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাতের জবান খুলে দেওয়া হবে, মানুষের হাত মানুষের বিরুদ্ধে কথা বলবে, সাক্ষী দিবে। ওয়ায়ুকাল্লিমুনা আইদিহিম, ইয়াদুন মানে হাত, আইদিহিম ইয়াদুনের বহুবচন, মানুষ তাদের হাত সমূহকে আল্লাহ কথা বলার তৌফিক দিবে। হাত সমূহ মানুষের আকাম কুকামের সাক্ষ্য দিবে। শুধু আকাম কুকাম না, এই হাত দিয়ে ঘুষের টাকা কে নিছে সেটাও বলবে, এই হাত দিয়ে মসজিদে কে দান করেছে সে কথাও বলবে, রাতের অন্ধকারে এই হাত দিয়ে যে দরিদ্রের পাশে দাঁড়াইছে, অর্থ দিয়ে সহযোগিতা করছে কথাও বলবে, আবার যে মানুষের পেটে লাথি দিয়া এই হাত দিয়ে অর্থ উপার্জন করেছে তার কথাও বলবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, ভালো কাজের জন্য পাও ব্যবহার করে হেঁটে হেঁটে গেছো এই কথাও পাও বলে দিবে। খারাপ কাজের জন্য সকালে উঠে ফিকির করছো আর পাও দিয়ে ঘুরছো, কাকে বাস দেওয়া যায় এই কথাও পাও বলে দিবে, এই কথাও পা বলে দিবে, সাক্ষী দিবে। হাতও আপনার না বন্ধু, এই পায়ের সৌন্দর্যে হাতের সৌন্দর্যে তুমি বিমুগ্ধ হও, এই হাতও তোমার না, এই পাও তোমার না। এই জিহ্বা দিয়ে কথা বলো, এই জিহ্বাও কিন্তু বন্ধু তোমার না। এই চক্ষু দিয়ে গুনাহ করো, এই চক্ষু কিন্তু তোমার না। এই কান দিয়ে গীবত শ্রবণ করো, মিথ্যা শ্রবণ করো, এই কান দিয়ে অনৈতিক গান অনৈতিক বাজনা শোনো, হারাম কিছু শ্রবণ করো, এই কানও কিন্তু বন্ধু জেনে নাও তোমার না। এই তোমার গায়ের চামড়া, যে চামড়া নিয়ে তো অহংকার করো, এই চামড়ার সৌন্দর্যে নিজে অহংকারের ভিতরে পড়ে থাকো, এই গায়ের চামড়াও কিন্তু তোমার না। এই গায়ের চামড়াও কিন্তু তোমার বিপক্ষে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে দাঁড়াবে। তোমার কি বন্ধু, তোমার কি, তোমার তো কিছুই না, তুমি শুধু আমার আমার বলে পাগল হও। হাত তোমার বিপক্ষে সাক্ষী দিল, পাও তোমার বিপক্ষে সাক্ষী দিবে, চোখও তোমার না, নাকও তোমার না, কানও তোমার বিপক্ষে কথা বলবে, জিহ্বাও তোমার বিপক্ষে কথা বলবে, এমনকি গায়ের চামড়া পর্যন্ত তোমার বিপক্ষে সাক্ষী দিবে। এখন বলো বন্ধু, তুমি কোন সৌন্দর্যের অহংকারে, কোন শরীরের অহংকারে, কোন বাহুর বলে, কোন বুদ্ধির বলে তুমি আজকে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হও? আজকে কোনটা বলে নিজের দাবি করো? কাল কিয়ামতের ময়দানে কিন্তু সব তোমার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে। আল্লাহু আকবার। কিছুই আমার না, আমরা 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 আমাদের বলি, আমার আমার সুন্দর, আমি সুন্দর হইলে একজন কালো চামড়ার মানুষকে গালি দিত, পিছে পড়ি না, এই সুন্দর চামড়াও একদিন আপনার না, এই সুন্দর চামড়াও একদিন আপনার বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহর দরবারে, বিচার দায়ের করবে, সাবধান। আল্লাহু আকবার। ওয়ালকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, নিজের বডির প্রত্যেকটা অঙ্গ তো আপনার বিপক্ষে সাক্ষী দিবে, এমনকি জমিনের ভিতরে যেখানে যে কাম করছেন জমিন ওই কামের সাক্ষী হয়ে যাবে। এখন লুকান কোথায় পারেন? জমিন ছেড়ে দিয়ে লুকান কোথায় পারেন? পারবেন? হাত পা রেখে যাইতে পারবেন? চক্ষু নাক কান জিহ্বা রেখে যাইতে পারবেন? যদি যেদিন দেখবেন যে হাত নেওয়া লাগবে না, পা নেওয়া লাগবে না, চক্ষু নেওয়া লাগবে না, জিহ্বা নেওয়া লাগবে না, কান নেওয়া লাগবে না, শরীরের চামড়া বাদে জমিন থেকে বের হয়ে যায় আমি গুনাহ করতে পারবো, সেই দিন গুনাহ করবেন, সেই দিন গুনাহ করবেন। আর যদি মনে করেন যে না কখনোই এটা সম্ভব না, তাহলে গুনার ধারে কাছেও যাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে
গুনাহমুক্ত একটা জিন্দেগি, গুনাহমুক্ত একটা জীবন দান করুন। সবাই বলেন আমিন। আজকে 4 আয়াত আলোচনা করলাম।